স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। বিশেষত শিশুরা কোনো কাজের স্বীকৃতি পেতে খুবই ভালোবাসে। একটু উৎসাহ উদ্দীপনা শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের প্রতিভা বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম ফুলকুড়ি আসর। শিশুদের মাঝে যে সম্ভাবনা লুকিয়ে আছে তা বিকশিত করার জন্য ফুলকুড়ি আসরে রয়েছে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে অন্যতম হল পারদর্শিতা ব্যাচ। বিভিন্ন বিষয়ে পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ ফুলকুড়ি আসর কুড়িদেরকে বিভিন্ন ব্যাচ প্রদান করে থাকে। শিশুদেরকে তাদের যোগ্যতার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নিজেদেরকে আরও বেশি যোগ্য হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা যোগায়। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা পুরস্কার অর্জন ও অবদান রাখার জন্য 9টি পারদর্শিতা ব্যাজ প্রদান করা হয়। ব্যাজ কেবলমাত্র ফুলকুড়ি ইউনিফর্মের সাথে পরা যায়। ব্যাজ পাওয়ার জন্য কিছু সাধারণ যোগ্যতা থাকতে হয়, যেমন ফুলকুড়ির সক্রিয় চৌকস হতে হবে, ফুলকুড়ির আদর্শ উদ্দেশ্য কর্মসূচি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, কমপক্ষে 2 মাস আমার ডায়েরি রাখতে হবে, যে ব্যাজ পেতে ইচ্ছুক সে বিষয়ে সাধারণ জ্ঞান থাকতে হবে। ব্যাজ পাওয়ার নিয়মাবলী। পারদর্শিতা ব্যাজ প্রাপ্তির জন্য প্রধান পরিচালক বরাবর নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে শাখা পরিচালকের নিকট জমা দিতে হবে। প্রধান পরিচালক বা তার প্রতিনিধি আবেদনকারীর যোগ্যতা মূল্যায়ন সাপেক্ষে পারদর্শিতা ব্যাজ প্রদান করবেন। ব্যাজপ্রাপ্ত ফুলকুড়ি নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে ব্যাজ গ্রহণ করবে। ফুলকুড়ি শিক্ষা ব্যাজ। স্কুলে বার্ষিক পরীক্ষায় পরপর 3 বার প্রথম স্থান অর্জন করা, প্রাথমিক অথবা জুনিয়র শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত, নিজস্ব উদ্যোগে পাঠাগার গড়ে তোলা যাতে কমপক্ষে 25টি বই থাকবে, বিতর্ক অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জন। ফুলকুড়ি সাহিত্য ব্যাজ। সাহিত্য সভায় নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি উল্লেখযোগ্য পত্রিকায় লেখা প্রকাশ, জাতীয় অথবা আঞ্চলিক পর্যায়ে সাহিত্য প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তি, পুরস্কারপ্রাপ্ত দেয়ালিকা সম্পাদনা ও প্রকাশে উল্লেখযোগ্য অবদান। ফুলকুড়ি সাংস্কৃতিক ব্যাজ। জাতীয়, বিভাগীয় অথবা জেলা পর্যায়ে আবৃত্তি, গান, অভিনয়ে পুরস্কার প্রাপ্তি, সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ পারদর্শিতা। ফুলকুড়ি ক্রীড়া ব্যাজ। খেলাধুলার আইন অথবা নিয়মকানুন সম্পর্কে জ্ঞান থাকার পাশাপাশি আন্তঃস্কুল, মৌসুমী প্রতিযোগিতা অথবা জাতীয়, বিভাগীয় বা জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তি। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ হওয়া, দলীয় প্রতিযোগিতায় নেতৃত্ব দিয়ে বিভাগীয়, জেলা অথবা আন্তঃস্কুল পর্যায়ে শ্রেষ্ঠত্ব, ক্রীড়াঙ্গনে বিশেষ পারদর্শিতা। ফুলকুড়ি শরীরচর্চা ব্যাজ। ফুলকুড়ির মাঠের কাজ, 10টি পিটি ও 10টি হুইসেল জানার পাশাপাশি বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবসের মার্চ পাস্টে নেতৃত্ব দেওয়া, শরীরচর্চায় বিশেষ পারদর্শিতা অথবা ডিসপ্লে তৈরি, আনুষ্ঠানিক কুচকাওয়াজের ড্রামবাদকের পারদর্শিতা, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যায় স্বীকৃতি। ফুলকুড়ি কৃষি ব্যাজ। বৃক্ষরোপণ অভিযানের উদ্যোগ ও নেতৃত্ব দেওয়া, ব্যক্তিগত বাগান তৈরি যেখানে গাছের সংখ্যা কমপক্ষে 25টি হতে হবে, গাছের কলম, বনসাই তৈরি অথবা শঙ্কর প্রজনন বা পরিচর্যা ইত্যাদিতে বিশেষ পারদর্শিতা। ফুলকুড়ি শিল্প ব্যাজ। আন্তর্জাতিক, জাতীয়, বিভাগীয় অথবা জেলা পর্যায়ে অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তি, অঙ্কিত প্রচ্ছদ অথবা চিত্রকর্ম মুদ্রিত বা প্রশংসিত হওয়া, হস্ত ও কুটির শিল্পে পুরস্কৃত বা প্রশংসিত হওয়া। ফুলকুড়ি বিজ্ঞান ব্যাজ। তথ্য প্রযুক্তি সম্পর্কে মৌলিক জ্ঞান থাকার পাশাপাশি জাতীয়, বিভাগীয় অথবা জেলা পর্যায়ে মেলায় বিজ্ঞানী প্রজেক্টে পুরস্কার প্রাপ্তি, নতুন কোনো বিজ্ঞান প্রজেক্ট উদ্ভাবন, তথ্য প্রযুক্তিতে বিশেষ পারদর্শিতা অর্জন। ফুলকুড়ি সেবা ব্যাজ। কমপক্ষে 2 জন নিরক্ষরকে অক্ষর জ্ঞান দান, নিয়মিত কোনো উল্লেখযোগ্য সেবামূলক কাজে অংশগ্রহণ অথবা সামষ্টিক সেবামূলক কাজে নেতৃত্ব দেওয়া, ফার্স্ট এইড বিশেষ পারদর্শিতা, সেবা ব্যাংকের কমপক্ষে 5 জন গ্রাহক বৃদ্ধি ও নিয়মিত আদায় করা। প্রতিটি ব্যাজের জন্য নির্ধারিত শর্তসমূহের যে কোনো একটি পূরণ সাপেক্ষে পারদর্শিতা ব্যাজ প্রদান করা হবে। ফুলকুড়ি আসরের সর্বোচ্চ সম্মাননা অগ্রপথিক ব্যাজ। অগ্রপথিক ব্যাজ পাওয়ার জন্য কোনো চৌকস ফুলকুড়ির কমপক্ষে 4টি পারদর্শিতা ব্যাজ থাকতে